আমরা আছি ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে, যেখানে ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল বেশ কিছু বই। চলুন শুনে নেওয়া যাক তাদের মধ্যে দুটি অন্যতম বইয়ের সম্পর্কে। আমার বয়স ৬০ উত্তীর্ণ, তখন এসে আমি কেমনভাবে দেখছি, তখন মানে হাওয়া মিঠাই ব্যাপারটা কীরকম, হাওয়া মিঠাই হাওয়ায় মিলিয়ে যায়, কিন্তু তাহলেও তার যে রঙটা, তার একটু চটচটে যে অস্তিত্বটা, সেটা রয়ে যায়, সেটা হারায় না। সেটাই হচ্ছে আমাদের শৈশবের স্মৃতি, সেটাই হাওয়া মিঠাইয়ের উপজীব্য। বইতে আমি মোটামুটি সুভাষচন্দ্র যখন ভারতের স্বাধীনতা লাভের জন্যে জাপানের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিলেন, সেই সময় জাপান ছিল অক্ষশক্তির অন্তর্গত, যে অক্ষশক্তি আবার পৃথিবীতে অত্যাচারীর ভূমিকা নিয়েছিল। অর্থাৎ একদিকে ভারতবর্ষের পক্ষে পছন্দের ব্যাপারটা খুব কঠিন ছিল, একদিকে সুভাষচন্দ্র নিজের প্রাণ তুচ্ছ করে স্বাধীনতার লড়াই লড়েছেন, অন্যদিকে তিনি যার সঙ্গে সখ্য গড়ে তুলেছিলেন সেই অক্ষশক্তি মানবতার শত্রু ছিল। এই সময় ভারতবাসীরা কোন দিকে থাকবে, তারা সুভাষচন্দ্রের পক্ষে থাকবে নাকি অক্ষশক্তির বিপক্ষে থাকবে, এরকম একটা টানাপোড়েন ছিল। সেই টানাপোড়েনটাই আমার বইয়ের উপজীব্য বিষয়। ক্যামেরাম্যান সায়ন্তনের সাথে আমি দইতা, সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে।